আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো জালি কুমড়া দিয়ে সেটা ডিম দিয়ে রান্নার রেসিপি। দিয়েছি আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ, 2টা তেজপাতা, একটা লং দিয়ে দিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব পানি একটু। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, আদা, রসুন আর লবণ। আমার ছেলে দিচ্ছে। এবার লাড়া দিয়ে দিতে হবে। মশলাটা কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন উপরে তেল বেশি আসবে তখন আমরা এটাকে জালিটা দিয়ে দেব। এবার আমরা অপেক্ষা করব। তেলটা কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমরা দিয়ে দিব জালিগুলি। এবার ভালো করে আমরা মিশিয়ে নিব। এবার ডেকে দিয়ে আমরা ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন আমার জালিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিব 1 কাপ পানি। আমি বেশি জল দিব না, তাই আমি অল্প করে পানি দিব। এবার এটার বলক আসলে দিয়ে দিব আমি ডিম। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। হাই গাইস, এখন আমরা ডিমটা ভেজে নিব। আমার ছেলে ডিম ভাজবে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছে। এবারে এই যে আমার ছেলে ডিমটা ভেজে নিবে, তরকারিতে দেওয়ার জন্য ডিমটা ভেজে নিবে। হাই গাইস, আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে ছোট ছোট করে পিস করব, তারপর এটার মধ্যে দিব। ডিমটা পিস করেছি। এখন আমরা এক এক করে ডিমগুলি এটাই দিয়ে দেব। দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে আমরা নামিয়ে দেব। হাই গাইস, আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলার জালটা অফ করে দিব। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার ডিমের রেসিপি জালি দিয়ে। আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটা শেয়ার, বেশি বেশি কমেন্টস করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।